জীবাশ্ম জ্বালানি উত্তোলন ও বিক্রিতে বেশি মনোযোগ ব্রিটিশ জায়ান্ট শেলের। এ খাতে চাহিদা বেড়ে যাওয়ায় টানা দ্বিতীয় প্রান্তিকে পূর্বাভাসের চেয়ে বেশি আয় করেছে কোম্পানিটি। সব মিলিয়ে চলতি বছরের প্রথমার্ধে $1,400 কোটি মুনাফা করেছে শেল, খবর দ্য গার্ডিয়ান। শেল ইউরোপের বৃহত্তম জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি। জুনে শেষ হওয়া প্রান্তিকে আয় দাঁড়িয়েছে $630 কোটি। এমন আয়ের পর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে $350 কোটি মূল্যের শেয়ার পুনঃক্রয় করবে শেল। জানুয়ারি থেকে জুন দুই প্রান্তিক মিলিয়ে শেয়ার পুনঃক্রয়ে কোম্পানির খরচ হবে $700 কোটি। তবে শেলের আয়ের ঊর্ধ্বগতি পরিবেশবাদীদের ক্ষুব্ধ করেছে, কেননা কোম্পানিটি বৈশ্বিক গ্যাস ব্যবসায় ধীরে ধীরে আধিপত্য তৈরি করছে, কিন্তু তুলনামূলক কম কার্বন নিঃসরণ করে এমন জ্বালানিতে বিনিয়োগ কমিয়ে দিয়েছে। এর আগে যুক্তরাজ্যের আরেক জ্বালানি কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম দ্বিতীয় প্রান্তিকে প্রায় $280 কোটি মুনাফা অর্জনের কথা জানিয়েছে, যা পূর্বাভাসের তুলনায় বেশি। এর পরপরই কোম্পানিটি মেক্সিকো উপসাগরে একটি জ্বালানি তেল ক্ষেত্র উন্নয়নের ঘোষণা দিয়েছে। জ্বালানি নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থা গ্লোবাল জাস্টিস নাও জানান, শেল ও বিপি 2023 সালে যৌথভাবে $3,120 কোটি মুনাফা করেছে। অর্থের এই অঙ্ক হারিকেন ব্যারিলের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্যারিবীয় অঞ্চলের 6 দেশের মোট জিডিপির চেয়েও বেশি। জানা গেছে, চলতি বছর জলবায়ু প্রভাব মোকাবেলা সংক্রান্ত একটি প্রতিশ্রুতি সংশোধন করছে শেল। চলতি দশক শেষে কোম্পানিটির বিক্রি করা জ্বালানির কার্বন নিঃসরণের ঘনত্ব কমানোর লক্ষ্যমাত্রা 15 থেকে 20% নামিয়ে এনেছে, আগে যা ছিল 20%।